সাদা রঙের পৃথিবী যেরকম গল্পটা শুনলাম আমরা, একেবারে অন্য ধারার একটা কাজ। তোমার কিরকম লেগেছে কাজটা করে? আহ, আমার মানে বাকিরাও বললেন এবং আমারও খুব একটা মেমোরিতে নেই যে ওমেন ট্রাফিকিং বা উইডো ট্রাফিকিং, টু বি মোর স্পেসিফিক, উইডো ট্রাফিকিং নিয়ে বাংলায় কোনো কাজ হয়েছে। এবং বিধবা হয়ে গেলেই জীবন শেষ হয়ে যায়, এটা খুব আহ, কথিত কথা আমাদের সমাজে ছিল। এখন অনেকটাই কমেছে, কিন্তু তাও যে রিসার্চটা রাজস্বিতা করেছে সেখানে দেখা গেছে যে বেনারসে খুব অল্প বয়সে বিধবা মহিলাদের পাঠিয়ে দেওয়া হয়, এবং শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হয় না, তারা কিসব নির্যাতনের মধ্যে দিয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটায় যেমন ইমোশনস আছে, ড্রামা আছে, ইম্পর্টেন্ট একটা বার্তা আছে। এবং যদি আমার চরিত্রের কথা বলি, খুব কমপ্লেক্স একটা চরিত্র। এবং যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে সত্যি এটা একটা মেয়ের জীবনে খুব সত্যি কথা, যে হয়তো সাদা রং তার জীবনে এসেছে কিন্তু সে তখনও রং ভালোবাসে। এবং সেটা নিয়েই মানে কত রকমের স্তরে, মানে মানসিকতায়, পোশাক আশাকে, খাওয়া দাওয়ায় যে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে বারাণসী, মানে বেনারসের অন্তরে অন্তরে, সেটাই ছবির মাধ্যমে আমরা দেখতে পাই। খুবই ভালো। আমরা ইনফ্যাক্ট তখন আমি রক্তবীজ শুট করছিলাম, আর এটার একসঙ্গে চলছিল। তো আমি একটা ওই বিধবা ফেজেই ছিলাম, যে ওই স্টেট অফ মাইন্ডে। কিন্তু এত ভালো যেহেতু টিম, ওই জন্য আউটডোরে গেলে তো খুব ভালো মানে মজা হয়, এবং খুব ভালো করে কাজ হয়েছে। খুব ঘাটে, আমরা অ্যাকচুয়াল প্রপার ঘাটে শুটিং করেছি। মানে সকালবেলা, ভোরবেলা কল টাইম থাকতো, রাত্রির বেলা আমি একদিন রাত্রি 12টাতেও সিনে গেছি। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো। সেরকম শিখলাম বলতে অনেক কিছু অজানা ছিল, যেটা বিধবাদের হয়তো ফেস করতে হয়। কারণ আমরা শুনি কানে যে এটা হয়তো তার সঙ্গে হয়েছে, বা এটা হয়তো তাকে খেতে দেওয়া হচ্ছে না, বা এই রংটা হয়তো সে পড়তে পারছে না। কিন্তু কিছুজন মানুষ তো সত্যি সেটা ফেস করেন, সেইটা এই ছবিটার মাধ্যমে অনেকটা বিস্তারিতভাবে দেখানো হয়েছে।